তেতে, তেতে দাঁড়া প্লিজ। তেতে, আমার কথাটা তো শোন। তে এক ছুটে কলেজের পেছনে সেই গার্ডেনটায় চলে আসে। তেতে, আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে, কিন্তু তুই নিজেকে প্লিজ সামলা। আমি আমি পাচ্ছি না জীবিনা, আমার আমার খুব কষ্ট হচ্ছে। ইটস ওকে তে, প্লিজ কাঁদিস না। জিমিন তেকে হাক করে। তে প্রচণ্ড ভেঙে পড়েছিল যখন ও জানতে পারে জেনকুক অন্য একজনকে লাইক করে, ওকে প্রপোজও করতে চায়। জিমিন তেকে বাড়িতে দিয়ে আসে। তারপর বেশ কয়েকদিন তে আর কলেজে আসে না। দিনের পর থেকে তে কলেজে না আসায় জেনকুক জিমিনকে জিজ্ঞেস করে, জিমিন, তুমি কি তের কোনো খবর জানো? ও কলেজে কেন আসছে না? ও তো কলেজ কামাই করে না। জানি না জেনকুক, ওর হয়তো শরীর খারাপ তাইও আসছে না। হয়তো শরীর খারাপ মানে? ওর কি তোমার সঙ্গেও কথা হয় না? আমি ওকে অনেকবার কল করেছি, বাট ও আমার কল ধরেনি। জেনকুক, তোমাকে আমি একটা রিকোয়েস্ট করছি, প্লিজ তুমি ওকে আর কল করো না। কেন? আমার ওর জন্য টেনশন হচ্ছে। আমি ওর সঙ্গে কথা বলতে চাই, দেখা করতে চাই। আমরা কতদিন একে অপরের সঙ্গে দেখা করি না, কথা বলি না, সবাই মিলে আড্ডা মারি না। আর সত্যি বলতে আমি ওকে প্রচণ্ড মিস করছি। তো আমি ওর সঙ্গে দেখা করবই। জেনকুক, প্লিজ ওকে ওর মতো ছেড়ে দাও। অলরেডি ওকে তুমি প্রচণ্ড কষ্ট দিয়ে ফেলেছ। আর না। হোয়াট? আমি আমি তেদেকে কষ্ট দিয়েছি? জিমিন, প্লিজ আমাকে ক্লিয়ার করে বলো আমি কি করেছি। কিছু না জানকুক, ভুলে যাও আমি যা বলেছি। জিমিন তারপর চলে যায়। সুগা, আমি আমি কি করেছি? আমাকে জিমিন কেন কিছু বলছে না? রিল্যাক্স জানকুক, আমি দেখছি। জিমিনা, জিমিনা কি হয়েছে বলো আমাকে। তেকে নিয়ে জানকুক কথা বললেই তুমি ওর উপর এত চিৎকার করো কেন? সুগা, সুগা তে জানকুককে ভালোবাসে। সেদিন ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলার সময় জানকুক বলেছিল ও গানের ক্লাসের একটা মেয়েকে ভালোবাসে। আর সেটা শুনে তে প্রচণ্ড ডিস্টার্ব হয়ে গেছিলো। ও খুব কাঁদছিল। ও সব কিছু থেকে দূরে যেতে চাইছিল। ওকে একটু টাইম দেওয়া প্রয়োজন সুগা। আর আমি এর জন্যই চাই না জানকুক তের সঙ্গে কথা বলুক। আর তে আমাকে এই কথাটা জানকুককে জানাতে না করেছে। তো আমি কোনোভাবেই ওকে বলতে পারছি না যে আমি কেন ওকে বারণ করছি। জিমিন, তে ঠিক আছে তো? না সুগা, ও ঠিক নেই। ও প্রথমবার কাউকে ভালোবেসেছিল। আর ও এমন একজনকে ভালোবাসলো যে ওর দিদিকে ভালোবাসে। হোয়াট? ওর দিদি? হ্যাঁ সুগা, জানকুক আসলে যাকে ভালোবাসে সে তের দিদি। ওর নামই আয়ু। তুমি এগুলো কি করে জানলে? আমাকে তে বলেছে। সেই দিন তে যখন জানতে পারে জানকুক ওর গানের ক্লাসের কোনো একটা মেয়েকে পছন্দ করে, তাই তে জানকুকের গানের ক্লাসে গেছিল জানকুককে না জানিয়ে। ও শুধু দেখতে চেয়েছিল জানকুক কাকে ভালোবাসে। ওর এমন কোনো ইন্টেনশন ছিল না জানকুক বা ওই মেয়েটার মধ্যে কোনো বাধা সৃষ্টি করার। তো ওখানে গিয়ে কি তে জানতে পারে ওর দিদি মানে আয়ুকে জানকুক লাইক করে। হ্যাঁ সুগা, ও সেই দিনের পর থেকে আরও ডিস্টার্ব আছে। ওকে, তার মানে আয়ু আর জানকুক এখন সম্পর্কে আছে, তাই তো? নো সুগা, জানকুক এখন আয়ুর সঙ্গে কোনো সম্পর্কে নেই। তাহলে প্রবলেমটা কোথায়? অ্যাকচুয়ালি জানকুক যখন আয়ুকে প্রপোজ করে তখন তে ওখানে ছিল। জানকুক আয়ুকে প্রপোজ করেছিল, তো আয়ু ডিরেক্ট কিছু না বলে ও বলেছিল ওরা বন্ধু হতে পারে, ওরা ভালো সম্পর্কে থাকতে পারে, বাট কমিটমেন্ট দিতে চায় না। কিন্তু আয়ু ক্লিয়ারলি বলেনি ওর বয়ফ্রেন্ড আছে। হোয়াট দ্য! এই জন্যই আমি জানকুককে তের থেকে দূরে রাখতে চাই সুগা। আর তুমিও প্লিজ কখনো জানকুককে বলো না। ওকে জিমিন, বাট আমার একটা রিকোয়েস্ট আছে, তুমি জানকুকের সঙ্গে এরকম ব্যবহার করো না। দেখো, আমরা দুজনেই জানি এখানে জানকুকের কোনো দোষ নেই, কারণ ও বেচারা কিছুই জানে না। না ও জানে আয়ু তের দিদি, আর তে ওকে ভালোবাসে সেটাও জানকুক জানে না। আর জানকুক যাকে ভালোবাসে মানে আয়ুকে, আয়ুর একটা বয়ফ্রেন্ড আছে সেটাও জানকুক জানে না। তো ওকে কেন দোষ দিচ্ছ? আমি কাউকে দোষ দিচ্ছি না সুগা। আমি তেকে এইভাবে আর দেখতে পাচ্ছি না। ও আমার বেস্ট ফ্রেন্ড হয়। যে মানুষটার জন্য তে দিন রাত কেঁদে বাসাচ্ছে সেই মানুষটা জানেই না যে তে ওকে কতটা ভালোবাসে। আমি ওর সঙ্গে ঠিক করে কথা বলতে চাই, কিন্তু আমি পাচ্ছি না সুগা। এস ওকে জিমিন, প্লিজ কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা চলো ক্লাসে চলো। ওরা ক্লাসে চলে যায়, কিন্তু সেখানে আরও একজন সেইভাবেই দাঁড়িয়ে থাকে, আর সেটা জানকুক। সুগা যখন বলল ও জিমিনের সঙ্গে কথা বলতে যাচ্ছে, তখন জানকুকও সুগার পিছন পিছন এসেছিল, কিন্তু ওদের সামনে যায়নি। জানকুকের প্রচণ্ড কষ্ট হচ্ছিল। ওর দু চোখ বেয়ে সমানে জল পড়ছিল। জানকুক আর ওখানে দাঁড়ায় না, ও সোজা বাড়ি চলে যায়। সেদিন বাড়ি যাওয়ার পরও জানকুক শান্ত হতে পারছিল না। ও সমানে মনে হচ্ছিল তের এই অবস্থার জন্য ওই দায়ী। তে আমাকে ভালোবাসে, আমি এটা কি করে বুঝলাম না, কিন্তু আমি ওকে অ্যাজ আ ফ্রেন্ড হিসেবেই দেখি।
ও কি আর কোনোদিনও আমার সঙ্গে কথা বলবে না? কোনোদিনও আমাদের দেখা হবে না? জঙ্কুক তেকে আবার ফোন করে, কিন্তু তে ফোনটা ধরে না। প্লিজ তে ফোনটা ধরো প্লিজ। ফোনটা রিং হয়ে কেটে যায়, কিন্তু তে জঙ্কুকের ফোন ধরে না। এটা আমি কি করলাম? আমার দুদিনের ক্রাশের জন্য আমি আমার বেস্ট ফ্রেন্ডকে হারালাম। আমার তের জন্য খুব কষ্ট হচ্ছে। আমি কালই তের সঙ্গে দেখা করব। ও যদি কলেজে না আসে আমি ওর বাড়ি চলে যাব। আয়ু আয়ু এটা আমার সঙ্গে কি করে করলো? আমি আয়ুকে কতটা রেসপেক্ট করতাম, কিন্তু আমি এরকম একটা মানুষের জন্য আমার তে থেকে হারাতে পারবো না। আমি ওকে ঠিক আমার কাছে নিয়ে আসবো। পরের দিন জঙ্কুক কলেজে যায়, কিন্তু সেই দিনও তে কলেজে আসে না। জঙ্কুক জিমিনকে জিজ্ঞেস করে তের বাড়ির অ্যাড্রেস, কিন্তু জিমিন সেটা দিতে চায় না। জিমিনকে অনেক রিকোয়েস্টের পর জিমিন অ্যাড্রেস দিতে রাজি হয়ে যায়। জঙ্কুক জিমিনকে বারণ করে দেয় তেকে কিছু বলতে। আসলে সুগা জিমিনকে বলেছিল অ্যাড্রেসটা দিতে, কারণ সুগা চেয়েছিল ওদের দুজনের মধ্যে বন্ধুত্বটা অন্তত থাকুক। কলেজের শেষে জঙ্কুক চলে যায় তেদের বাড়ি। সেদিন তের মা বাবা বাড়ি ছিল না, ওরা ওদের এক আত্মীয়ের বাড়ি গিয়েছিল। জঙ্কুক তেদের বাড়ির কলিং বেল বাজাতেই কিছুক্ষণ পর তে বলে, হ্যাঁ আসছি। এতদিন পর তের গলা শুনে জঙ্কুকের কেমন জানি হলো। ও তের অপেক্ষায় দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর তে দরজা খুলে অবাক হয়ে যায় জঙ্কুককে দেখে। জঙ্কুক, তুমি এখানে? তুমি আমার অ্যাড্রেস কী করে জানলে? সেটা বড় কথা নয়, কিভাবে আমি অ্যাড্রেসটা জানলাম আর কিভাবেই আসলাম। তুমি আমাকে এটা বলো, তুমি কেন কলেজে আসছো না? জঙ্কুক পুরোটা জানলেও ও থেকে কিছু বুঝতে দেয় না। আমি 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 আসলে, আমাকে কি ঘরে যেতে দেবে নাকি আমাকে এইভাবেই দাঁড় করিয়ে রাখবে? তুমি তুমি এখন ঘরে আসবে না? মানে মা বাবা কেউ নেই আর দিদি আছে, তুমি চলে যাও প্লিজ। তে, আমি এত কষ্ট করে আসলাম আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। আমি তোমার সঙ্গে এখন গল্প করতে চাই, আর এখন দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, তো আমি এখন যেতে পারবো না। সরি, সরো, আমাকে ঢুকতে দাও। জঙ্কুক জঙ্কুক প্লিজ দাঁড়াও, যেও না জঙ্কুক। 눈물을 가슴 속에 숨기고 추억들은 지워버 তে তে এটা কিসের শব্দ? জঙ্কুক প্লিজ তুমি এখান থেকে যাও, এখানে থাকাটা এখন তোমার জন্য ঠিক নয়। প্লিজ জঙ্কুক। তেতে, তোমার দিদি কি এখন অন্য কারোর সাথে আছে? জঙ্কুক প্লিজ চলে যাও। ইটস ওকে তেতে, আমি আসলে তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম। তুমি প্লিজ কলেজটা বন্ধ করো না, আমাদের সম্পর্কটা যেন নষ্ট না হয় তেতে, প্লিজ। আমি এখন আসছি। জঙ্কুক ওখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না, ও সোজা বেরিয়ে আসলো। তের এদিকে প্রচণ্ড খারাপ লাগছে জঙ্কুকের এরকম অবস্থা দেখে, আর ওর দিদির সঙ্গে অন্য একজন ইন্টিমেট হচ্ছে এরকম একটা সিন দেখে জঙ্কুকের মধ্যে কী হচ্ছে সেটাতে বুঝতে পেরেছিল। জঙ্কুক ও দিদির সঙ্গে অন্য একজনকে দেখে খুব একটা অবাক হয়নি, কিন্তু এরকম সিচুয়েশনে ওর একটু হলেও খারাপ লাগছিল, কারণ কোনো না কোনো দিন ও দিদিকে লাইক করতো, সেখান থেকেই ওর একটু খারাপ লাগছিল। পরের দিন জঙ্কুক কলেজে গিয়ে দেখে তে সিটটা এখনো ফাঁকা। ও ভাবলো হয়তো তে আসবে না। ক্লাসে স্যার এসে রোল কল করতেই একজন বলে, মে আই কাম ইন স্যার? ইয়েস কাম ইন। তে এখানে বসো। থ্যাংক ইউ জঙ্কুক। আর ইউ ওকে তে? ইয়েস জিমিনা, থ্যাংক ইউ। ওকে আর মিস, তো আজ এটুকুই। নেক্সট ভিডিও আমি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি আমার কিছু প্রবলেম হয়ে গেছে, তো তার জন্য আমি ভিডিও ছাড়তে পারছি না, প্লিজ একটু ওয়েট করো। আর আমি জানি না আজকে ভয়েসটা ক্লিয়ার হয়েছে কি না, কারণ আমি অ্যাকচুয়ালি বাড়িতে নেই, বাইরে আছি, তো আমি লাউডলি কিছু বলতেও পারছি না, তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আমি ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা আস্তে দিয়ে দেবো। ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটা। ওকে, লাভ ইউ আর মিস। আজকের জন্য টাটা।